ঢাকা প্রিমিয়ার লিগে দল চালানোর জন্য এক একটা ক্লাবকে 25 লক্ষ টাকা করে দিচ্ছে বিসিবি। তবুও অধিকাংশ ক্রিকেটারদেরই 1 থেকে 2 লক্ষ টাকা অফার করছে দলগুলো নামমাত্র মূল্যে খেলবেন না বলে। অনেকের এখনো দলও কনফার্ম হয়নি। এর কারণ এবারের লিগে রেলিগেশন ও সুপার লিগ কোনোটাই নেই, এমনকি এক ক্লাবের কোচ বানিয়ে দিচ্ছেন অন্য ক্লাবের দল, এমন ঘটনাও ঘটছে। ঢাকা লিগের এই দুরবস্থা নিয়ে আফনান পিয়ালের রিপোর্ট। অনেকের কাছেই এটা সামান্য একটা কাগজের টুকরো, কিন্তু ঢাকা লিগের ক্রিকেটারদের কাছে এই কাগজের টুকরোটাই অমূল্য। কারণ একটা দুইটা ক্লাব বাদে অধিকাংশ ক্লাবই তাদের ক্রিকেটারদের সাইন করায় এরকম একটা টুকরো কাগজে। এই কাগজে ক্রিকেটারদের সাইন নেওয়া হয়, তারপর তাদের সাইনিং মানি দেওয়া হয়। ভাবা যায় বাংলাদেশের সর্বোচ্চ মানের লিস্টে টুর্নামেন্টের এমন দশার শেষ এখানেই না। হাতে গোনা 3-4টা ক্লাব বাদ দিলে বাদবাকি সবাই অধিকাংশ ক্রিকেটারদের 1 থেকে 2 লক্ষ টাকা অফার করছে চলতি সিজনে, যেখানে চলতি আসরের ঢাকা প্রিমিয়ার লিগে দল চালানোর জন্য এক একটা ক্লাবকে 25 লক্ষ টাকা করে দিচ্ছে বিসিবি, যা গত আসরের ডাবল। ক্লাবগুলোর লক্ষ্য একটাই, বিসিবির বরাদ্দের মধ্যেই দল গুছিয়ে নেয়া। এমনকি জাতীয় দলের অনেক ক্রিকেটারও এই তালিকায় আছেন। এরকম নামমাত্র মূল্যে খেলবেন না বলে অনেকের এখনো দলও কনফার্ম হয়নি। প্রশ্ন উঠতে পারে, কেন ক্লাবগুলো এমন করছে? কারণ হচ্ছে এবারে ঢাকা প্রিমিয়ার লিগে রেলিগেশন নাই, সুপার লিগও নাই। রেলিগেশন না থাকায় যেটা হচ্ছে, কোনো দলই প্রথম বিভাগে নেমে যাবে না। ফলে কোনো দলই ঠিক সেভাবে চাচ্ছে না ভালো টাকা খরচ করতে, ভালো দল করতে। আর সুপার লিগ অলওয়েজই একটা ভালো অ্যাচিভমেন্ট, এবং সুপার লিগ না থাকায় যেটা হয়েছে, প্রতিবার সুপার লিগ থাকায় দলগুলো সুপার লিগে ওঠে, ভালো স্পন্সর পাওয়ার সুযোগ থাকে। সেই সুযোগ থেকে যেহেতু তারা বঞ্চিত হচ্ছেন, তাই তারা ভালো দল গড়তেও আশাবাদী হচ্ছেন না, ভালো দল গড়তে তারা উৎসাহিত হচ্ছেন না। দল গড়ার ক্ষেত্রেও নানাবিধ সমালোচনা আছে। নির্দিষ্ট কিছু ক্রিকেটার ঘুরে ফিরে একই সাথে খেলেন, কিন্তু ক্লাব বদলে যায়। শোনা যায় অফিসিয়ালরা যখন কোনো ক্রিকেটারকে দল গড়তে দায়িত্ব দেন, তারা তাদের পছন্দের ক্রিকেটারকে সেই দলে ভেড়ান। শুধু এখানেই শেষ না, একটা দলের কোচ অন্য একটা দল বানিয়ে দিচ্ছেন, এমন ঘটনাও কিন্তু প্রিমিয়ার লিগে ঘটে, সেটা নিয়মিতই। এবারই যেমন দিন দুয়েক আগে আবাহনীর ম্যানেজার ক্লেইম করেছেন একটা গণমাধ্যমের লাইভ শোয়ে যে আবাহনীর বর্তমান কোচ হান্নান সরকার, যার কিনা কিছুদিন আগেও করার কথা ছিল লিজেন্ডস অফ রূপগঞ্জের হেড কোচের দায়িত্ব, তিনি যখন লিজেন্ডস অফ রূপগঞ্জের হেড কোচের দায়িত্বে ছিলেন তখনও আবাহনীর টিম বানিয়ে দিয়েছেন। আবার অন্য একটা দলের হেড কোচ, যিনি কিনা বাংলাদেশ ন্যাশনাল টিমের কাছাকাছি বিভিন্ন দলের হেভিওয়েট একজন হেড কোচ, তিনি একই সাথে সিটি ক্লাবের দলও বানিয়ে দিচ্ছিলেন। নিঃসন্দেহে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বড় একটা উদাহরণ। এছাড়া বরাবরই প্রিমিয়ার লিগের পেমেন্ট নিয়ে হয় গড়িমসি। প্লেয়ার্স পেমেন্টের কাগজপত্র থাকে না অনেকেরই। শোনা যায় অনেক খেলোয়াড়ই কাগজপত্র করতে চান না, পেমেন্ট নিতে চান ক্যাশে। ফলে তৈরি হয় জটিলতা। এমনকি বড় প্লেয়াররা বাদে বাকিরা হন আন্ডারপেইড। প্রশ্ন হচ্ছে, সমাধান কি? ক্রিকেট সংশ্লিষ্টদের অনেকের বিশ্বাস প্লেয়ার্স বাই চয়েস পদ্ধতি কাটাতে পারে এমন জটিলতা। এবং হি হ্যাজ গন। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।